নমশূদ্ররা পৃথিবীতে এসেছেন শুধুমাত্র ব্রাহ্মণদের সেবা করবার জন্য। সারাদিন কাজ করবে, কিন্তু তাদের সম্পদ অর্জনের কোনো অধিকার থাকবে না। শূদ্ররা যদি কখনো কোনো কারণে কোনো ধন সঞ্চয় করে থাকেন, তবে সে ধন ব্রাহ্মণরা যে কোনো সময় তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এখানেই শেষ নয়। নমশূদ্রদের কেউ কোনো নারীকে বিয়ে করতে চাইলে ওই নারীকে প্রথমে ব্রাহ্মণের কাছে রেখে আসতে হবে। ব্রাহ্মণের কাছে পবিত্র হবার পর ব্রাহ্মণ যদি খুশি হন তাহলে তাকে রেখেও দিতে পারবেন, আবার চাইলে নমশূদ্রের কাছে ফেরত দিতে পারবেন। বেদের মুনি ঋষিরা কন্যাকে পর্যন্ত বিয়ে করতেন। বশিষ্ঠ বিয়ে করেন নিজের কন্যা শত্রুপাকে, জন্মুমুনি বিয়ে করেন কন্যা জাহ্নবীকে, স্বয়ং দেবরাজ ইন্দ্র বিয়ে করেন কন্যা উষাকে। এতক্ষণ যা শুনলেন তা শুনে নিশ্চয়ই আপনাদের আজগুবি গল্পের মতো মনে হচ্ছে, অথবা মনে করতে পারেন আমার পছন্দের কিছু হিন্দু ধর্মের মানুষের বক্তব্য হয়তো বেছে বেছে প্রচার করছে। কিন্তু না, এটা বানানো গল্প নয়, এটাই হিন্দুদের প্রধান ধর্মীয় গ্রন্থ মনুসংহিতা, মনুস্মৃতি বা ভগবান মনুর বাণী। হিন্দু ধর্মকে ছোট করবার জন্য নয়, বরং হিন্দুদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তাদের ধর্মীয় গুরুদের বিশ্লেষণ শুনলেই বুঝতে পারবেন যদি হিন্দুত্ববাদকে প্রতিহত করা না যায় তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করছে আমাদের সামনে। রামায়ণ মহাভারতের সীতা, দ্রৌপদী এরা অজনী সন্তান। অজনী মানে কোনো জনিভেদ করে বেরোয়নি। বিজ্ঞান কি বলে, সায়েন্স কি বলে, অজনী সন্তান হতে পারে? মনুসংহিতা নিয়ে আমার বিশদ জ্ঞান নেই, তবে সম্প্রতি চরমপন্থী মোদীর মনুসংহিতার আলোকে মনু সংবিধান প্রণয়নের ঘোষণা দেওয়ার পর যতটুকু জ্ঞানার্জনের সুযোগ পেয়েছি তার কিঞ্চিত শুনলে আপনারা নিজেদেরকে আবিষ্কার করবেন বর্বর মধ্যযুগীয় এক নির্যাতিত জনপদের বাসিন্দা হিসেবে।